এই হলো আমি যে বাসায় ভাড়া থাকি, এই বাসায় বাড়িওয়ালা ৪ তলার ছাদ ঢালাই দিল। তাই ইলেকট্রিক্যালের কাজগুলি আমি নিজে নিজে দেখলাম। মোটামুটি কাজটা করছে। সবগুলি জিয়ে তার দিয়ে মানে গোনা তার দিয়ে না বাঁধে কেবল টাই দিয়ে বাঁধিছে। এটা আমি আগে কখনো দেখিনি। আমরা যখন কাজ করছি তখন জিয়ে তার দিয়েই বাঁধছি আমরা, গোনা তার দিয়ে। ঠিক আছে, এখন নতুন নতুন প্রযুক্তি আসছে, সেই দিক দিয়ে এখন প্রযুক্তি হিসেবে এই নিত্য নতুন কাজ দেখলাম। আমার বাড়িওয়ালাই এই ছাদ ঢালাই করছে। আগামীতে আমরা হয়তো করব, সেজন্য আমি নিজেও রডের কাজগুলো দেখলাম কেমন হয়েছে। মোটামুটি বেশ ভালোই হয়েছে। এটা 6টা রুমের একটা ছাদ। মোটামুটি রুমগুলি 14 ফিট 13 ফিট এরকম। এই ছাদে টোটালি রড লাগছে আপনি হচ্ছে হলে 5 টন, একটু কম, 5 টন মানে 5,000 কেজি। তারপরে সব কিছু রেডি, কাজ কম সব কমপ্লিট। এখন পানি মাইরে পরিষ্কার করতেছে। এই আগামীকাল ছাদ ঢালাই হবে। এখন আমি বিকেলে বাসায় ছিলাম, তাই ছাদে গিয়ে একটু ভিডিও করে দেখলাম, আপনাদেরকেও দেখালাম। সবাই ভিডিওটা দেখে কেমন হয়েছে একটু বলবেন, কমেন্ট করবেন। আর ছাদ ঢালাইয়ের রূপেশ মেশিন সেটিং করা হয়েছে, যে রড সিমেন্ট বালু যা লাগে সব কিছুই কমপ্লিট। নিচে খোয়া রাখা হয়েছে, সেই খোয়াটা আমি এখন দেখাবো। খোয়া বালি, তারপরে আপনার সিলেকশন বালি কয়েকটাই নিয়েছে। সিঁড়ির কাজ কমপ্লিট করছে, ইঞ্জিনিয়ার আসছিল, সিঁড়িটা মোটামুটি হয়েছে। তারপরে আপনার চলে এই হলে মেন সিঁড়ির সাইড দিয়ে যে কেবল আসবে নিচে থেকে, ডিবির থেকে প্রতিটা তলায় তলায় যে কেবল যায় সেটা। এই হলো রূপেশ মেশিন। রূপেশ মেশিনের পুরো সেটিং নিচে আমি এখন দেখাচ্ছি। ওই যে খোয়া বালি সব রেডি করে রাখছে, একটা সুতো টাঙ্গায়া লেবেল করছে রূপেশ মেশিন। এই সিলেকশন বালি এনে রাখছে। এইভাবেই সবাইকে ভালো থাকবে।